গুণ এবং আমাদের নবীর গুণ হচ্ছে যখন নবী কোনো কিছু বলেছে করেছে, এটা গুণ। আব্বাস বলছে, আব্দুল ইবনে আব্বাস বলছে আমাদের রাসূলের গুণ কি, ইজা কালা ফাআলা, যখন যা বলেছে তা করেছে, কথার কোনো নজর হয়নি। এমন হতে হবে আমাদেরকে, মুসলিমদেরকে এমন ওয়েটফুল হতে হবে যে আমাদেরকে আমাদের কথাতে এমনটা ওয়েট থাকতে হবে। যখন একজন ব্যক্তি মুসলিম হবে আর তার কথাতে যদি চাল বাহানা থাকে, সে মুসলমানদের কোনো ধারণাই ধারণায়। হুযায়ফা বলছে আমাদের এই যুগে আমরা অমুক ব্যক্তি ছাড়া ব্যবসা করি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা মুসলিমদের সাথে ব্যবসা করতাম, কাফেরদের সাথে ব্যবসা করতাম। বলতো কিভাবে? বলতো ওই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে ওর ধর্মই আমাকে টাকা ফেরত দেবে, আর ও যদি কাফের হতো তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ওর কাছ থেকে টাকা আমাকে উদ্ধার করে দেবে। কতটা ভরসায় তারা চলতো। লাখ লাখ টাকা বাকি দিয়ে চলে এসেছে সিরিয়ায়, বলছে তুমি তো মুসলিম, বলছে মুসলিম, দিয়ে চলে এসেছে। কেন? কারণ সে জানে যে মুসলিম কোনোদিন গাদ্দার হতে পারে, ও অবশ্যই আমার টাকা আমার পকেটে ফেরত নিয়ে আসবে, এই ভরসায় আমরা দিয়ে চলে আসবো। আর যদি কাফের হতো তাহলে তুমি কাফের, ঠিক আছে, মানে অমুসলিম, তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান কে ছিল? ওমর, আবু বকর, তার দায়িত্ব ওর কাছ থেকে টাকা উসুল করে দেবে। সে গিয়ে রাষ্ট্রের নায়কের কাছে বলবে যে ও আমার টাকা গাদ্দারি করে খেয়ে নিয়েছে। রাষ্ট্রের নায়কের দায়িত্ব তার মুসলিম ভাইয়ের টাকা তার কাছ থেকে ছিনিয়ে আনা। আর আজকে আমাদের সমাজে মুসলিম খেলাফত, মুসলিম শাসক থাকা সত্ত্বে মুসলিম ভাইয়ের কাছ থেকে তার প্রাপ্য উসুল করতে পারে, বরং মুসলিম ভাই তার সাথে খেয়ানত করছে। আর কাফের তো আমাদের পুরো দেশটাকে চুষে নিচ্ছে, মুসলিমদের কোনো রকমের কোনো বাপ বিচার, অথচ এটা তার দায়িত্ব। একজন রাষ্ট্রের খলিফা যখন কোনো ব্যক্তি হয়, রাষ্ট্রের দায়িত্ব যখন হবে, একটা রাষ্ট্রের সাধারণ নাগরিকের কোনো টাকা যদি কোনো অমুসলিম কোনো অন্য রাষ্ট্রের মালিক যদি আত্মসাৎ করে নেয়, এটা মুসলিম শাসকের দায়িত্ব, এর টাকা প্রাপ্য তাকে তার পকেট থেকে পুরো করে দিতে হবে। এটা হচ্ছে ইসলাম, এটা আমাদেরকে শেখায়। হুযায়ফা বলছে যে আমরা মুসলিম এমন ছিলাম, আর আজকে বর্তমানে কি আমরা কোনো একটা কিছু কিনতে গেলে দ্বীনী ভাই খুঁজি, ধার্মিক খুঁজি। কেন? এটা দাঁড়িয়েওয়ালা লোক খুঁজেন কেন? যে এই লোকটা নামাজি, এর কাছ থেকে কিনি যাতে আপনি না ঠকেন। কিন্তু রেজাল্ট কি সেখানেও প্লাস আসে? সেখানেও প্লাস পাওয়া যায় না। সেখানেও কেন দাড়ি রেখে টুপি রেখে নামাজ পড়ে বিদায় আপনাকে বিশ্বাস করে আপনার দোকানে এসেছে, আপনার সাথে ডিল করেছে, ব্যবসা করেছে, তারপরও আপনি দুর্নীতি করেন, তাহলে এই লোকটা আর যাবে কোথায় যাবে? এই জন্য বাংলার জমিনের সমস্ত মুসলিম যদি হক পথে না আসে, প্রত্যেক দাড়ি টুপিওয়ালাকে আমি বলছি, আপনাদের চরিত্রকে ঠিক করে, আপনাদেরকে মানুষ বিশ্বাস করে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এই দ্বীন ইসলামকে পালন করার তৌফিক দান করেন। অন্তর থেকে আমাদের নিফাক, কপটতা, খেয়ানত যেন আল্লাহ আমাদেরকে আগে মুক্ত করে এবং আমাদের অন্তরকে যেন আল্লাহ পরিষ্কার করে, যাতে করে আপনারা যে বিশ্বাসটুকু আমাদেরকে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই বিশ্বাসকে রক্ষা করে চলতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে জাতির কাছে লাঞ্ছিত করো না। আল্লাহ